নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি, বরের অফিসের কলিগের মেয়ের জন্মদিন। তো কাছেই, বাড়ির কাছাকাছি। তো টোটো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, কোনো টোটো পেলাম না। হেঁটে গেলে 10 মিনিটের মতন, আর একটু গলি দিয়ে গেলে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যেত। কিন্তু ওই যে গলিতে একটু কুকুরের ভয় বেশি, সেই জন্য কিছুতেই গেল না। তো হাঁটতে হাঁটতে আমরা যাই হোক 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো এসে দেখি বাচ্চাটা ভীষণ কাঁদছিল। কেন না, বাড়িতে এত লোকজন দেখে না ও একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে। তো যাই হোক ওকে এসে একটু ওকে গিফটটা দেওয়ার চেষ্টা করলাম ওর হাতে, তো ধরলো না। ওর মাই গিফটটা নিল, আর মায়ের কোল থেকে কিছুতেই নামছে না। এতগুলো লোক দেখেছে, এখন কী আর করা যাবে? এটা তো দোষটা তো আমাদেরই। আমরা এখন যে কোনো মানে ফ্ল্যাট বাড়িতে ওই 3-4জন মতন থাকি আমরা, আর আশেপাশের লোকেদের সঙ্গে খুব একটা আমাদের কমিউনিকেশনও হয় না, মানে যাতায়াত তো অত হয় না। बेटा नहीं यस ने पकड़ता ये यस है, ये आईज है, कैसे पकड़ते हैं उसके ये पकड़ता है, देखो ये कमी से पकड़ लेता आया बेटा। वो देखो दीदी बुला रही है आपको। अच्छा ठीक है आओ अरे ये आपका देखो ना, देखा चलो ऐसे करो। अरे बेटी इस तरफ देखो देखो वहाँ अंकल को देखो। এবারে কাটো। हैप्पी बर्थडे टू यू। वो वाला हैप्पी बर्थडे टू यू। ये चाकू पे लगे खाओ। चलो की করা যাবে? বাকি আমার না খায় বাচ্চা মাছ ঠিক আছে। মুখে একটু টাকা না, মুখের কাছে দিলেই সে কামছে না। ठीक है दो अंकल को হ্যাপি বার্থডে। কি নাম কি ওর? প্রাণিকা। তো যার মানে সে এতটাই কান্নাকাটি শুরু করে দিল যে তাকে একটু তো কেক, মানে জন্মদিনের কেকটা পর্যন্ত তার মুখে একটু দেওয়াতে পারলো না। আমরাই খাওয়া দাওয়া করলাম। তার মা তাকে ভেতর ঘরে নিয়ে গিয়ে একটু শান্ত করলো, করে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর কি। রাতের খাবার দেখি দাদা পরিবেশন করছে, তো আমি ভাবলাম কী হলো, দাদা খাবার দাবার পরিবেশন করছে, তো আমি একটু রান্নাঘরে যাই, একটু দেখি গিয়ে। তো ছেলেরা সবাই খেতে বসেছিল। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি যে মিসেস ওই যে লুচি ভাজছে। আমি বললাম আমি কি একটু হেল্প করে দেবো, তাহলে একটু সুবিধা হয় আর কি। তাহলে দাদা একা খাবারটা পরিবেশন করছে, ও একটু গিয়ে হেল্প করতে পারে। আর তারপরে যেভাবে লুচি বেলছিল আমার দেখে মনে হলো আমি গিয়ে টপাটপ তাড়াতাড়ি গিয়ে মানে কয়েকটা লুচি ভেজে দিই। তো অনেকগুলো যত খাওয়া দাওয়া মানে যতজন বসেছিল খেতে, আমি মোটামুটি সব লুচিগুলো ভেজে দিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি নিজে একাই খেতে বসেছিলাম। তো তখন আমার খুব একা লাগছিল, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার খুব একা লাগছিল। যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা কয়েকটা ছবি তুললাম, তুলে এইবারে বাড়ি যাওয়ার পালা আমাদের। করো এইবারে মুডে এসেছে, চলো টাটা বাই করো, বাই বাই বাই। যাক আর এই যাওয়ার সময় মুড হলো। মায়াবতী
চলো কিছুক্ষণ থাকার পরে ও একটু মানে আমাদের সঙ্গে একটু নর্মাল হয়ে গেছিলো, তখন আমাদের ফেরার পালা। তো যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতেই দুজনে বাড়ি ফিরছি। আর হঠাৎ একটা চোখে পড়লো এই বাড়িটার ওপরে 3-4টে বিড়াল বাড়িতে ঢোকার জন্য একদম লাফালাফি করছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। গুড নাইট, টাটা।